আমাদের বিয়ের 12 বছর পূর্ণ। 4/4/2014-তে আমার আব্বা যে মানুষটার হাতে আমাকে তুলে দিয়েছিলেন, এক যুগ ধরে সেই মানুষটার হাত ধরে আছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সারাটা জীবন এই মানুষটার সাথে বাঁচার সুযোগ করে দেন। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী, অ্যানিভার্সারি। এই কততম বিবাহ বার্ষিকী? 12 বছর কাটাই দিছি তোমার সাথে। হায় আল্লাহ, কোন দিক দিয়ে 12 বছর গেল গা, টেরই পাইলাম না। মনে হয় যে ওই দিনকার ঘটনা। তুমি কি হাত দিয়ে ধরে রাখছো? আলো আলো যাতে না নিভে যায় না, মানে এভাবেই তুমি 12 বছর ধরে আমার আগলায় রাখছো। তো 12 বছরের ফল আমাদের এই যে দুইজন। 12 বছরে 2টা পুরস্কার পাইছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে রয়েছে একটা কেক। তো এই যে 12 বছর হয়েছে বিয়ার, 12 বছরের মধ্যে একবারও কিন্তু বিবাহ বার্ষিকী পালন করি নাই। এইবার আমি অনেক জোরাজোরি করছি মিশাইলে যে না, একটা কেক হইলেও কাটতে হবে, অন্তত একটা কেক হইলেও কাটো। তো সেই জন্য আজকে কেক নিয়ে আমরা পার্কে হাজির হয়েছি, সাথে 2টা বাচ্চা। আমরা ফ্যামিলির সদস্যরা মিলে আজকে কেকটা কাটবো। তো প্রচুর বাতাসে দেখেন মোমবাতিটাও নিভে গেছে। তো চলো আমরা কাটি। আপু ধরো ধরো মাম্মা, ধরো 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 ধরো, এখানে ধরো। হ্যাঁ, হ্যাপি অ্যানিভার্সারি টু মি অ্যান্ড মিশারিস পাপা। হ্যাপি অ্যানিভার্সারি মিশারির বাবা। কেক দেখে আমি শতল চাচা বলতেছে বাউ। দেখি আগে কাকে খাইয়ে দেয়, দেখি আগে কাকে খাওয়া দেয়। মিশারির পুরো আপনারা দেখুন কাকে আগে খাইয়ে দেয়। ওয়াও, একটা তালি দেয় আগে। বিসমিল্লাহ। 12 বছরের কেক খাইলাম একসাথে একবারে। মাম্মাই খাইতো না, দাও তোমার খাওয়াই দিবা না, তোমার খাওয়াই দিতে। তুমি রাগ করছো? 12 বছরের দিনে এসে তুমি রাগ করলা। কেক কাটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই যে এক যুগ একসাথে থাকলাম, আজকের দিনে আমরা একসাথে, দেখছেন? এইটাই হচ্ছে বড় কথা। এবং কয়েক বছর ধরে আমাদের বিবাহ বার্ষিকীতে কিন্তু আমরা একসাথে, কারণ তখন আমার সৌদি আরব থাকা হয়। যেদিন আমাদের বিবাহ বার্ষিকীর তারিখ থাকে ওই দিন আমি সৌদি আরবে থাকি, এর জন্য ওনার সাথে ওই দিনটা, ওই সময়টা কাটাতে পারি। কি শোয়ানি নাই? খাইছে কত মামাই খাইছে, মামা খাইছে। এই ফুলটা কখন আমলা আবার তুমি দেখছেন কোন দিক দিয়ে আবার ফুল নিয়ে আসছে? ভাই কোথায়? দেখেন কোন দিক দিয়ে জানি আমার জন্য ফুল নিয়ে আসছে, আমি বলতেও পারবো না। ফুলে কি গ্রান আছে দেখি? গ্রান নাই তো। ফুলে কোনো গ্রান নাই। এখন শোনো, এই যে 12 বছর আমার সাথে কাটাইলা, আমার একটা ভালো দিক বলো আর একটা খারাপ দিক বলো। তোমার চোখে আমার কোন দিকটা সবচেয়ে বেশি খারাপ লাগছে আর কোন দিকটা সবচেয়ে বেশি ভালো লাগছে বলো? ভালো খারাপ বলতে গেলে তো তোমারই 50-50। 50-50, মানে অর্ধেক ভালো অর্ধেক খারাপ। কি খারাপ দেখছো একটা বলো? খারাপ ভালোই চলতে হয়, 100% ভালো নেই। এইটাই হচ্ছে 10 কথার এক কথা। এই দুনিয়াতে কোনো মানুষই আপনি 100% ভালো পাইবেন না, তার 1% হইলেও খারাপ দিক আছে। তো উনিও সেটাই বলতেছে। তো ভালো না হইলে কি আর একসাথে 12 বছর সংসার করতে পারছি বলেন? আর তোমার ভালো দিক বলি, আমার চোখে মিশারির আপু 90% ভালো দিক আছে আর 10% খারাপ দিক। মাম খাইবো গো, মাম দাও তারে। মাম খাইছে তো। বাবা তুমি তোমার মাকে আর বাবাকে উইশ করো। আমি উইশ করি তারা যেন সুস্থ থাকে আর আমি জিরাতে পারি। ওরে আল্লাহ রে, যার যার স্বার্থ বুঝছেন। ও চায় আমরা যাতে সুস্থ থাকি এবং সে যা চায় তাই যেন দিই। আর আরেকজন তো কথাই বলতে পারে না। সে মাম 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 করতেছে। বলতেছে তার মাম চাইছে। তো আমার কারো কাছে কোনো চাওয়া নাই, আমার চাওয়া হচ্ছে আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদের পরিবারটা সুস্থ রাখে, সুখী রাখে, আমরা যেন সারা
এভাবে আনন্দ ফুর্তিতে থাকতে পারি এবং 12 বছর না আমি 1200 বছর ওনার সাথে কাটাতে চাই। 1200 বছর যদি এরকম সুযোগ থাকতো যে 1200 বছর কাটাতে পারবো তাহলে আমি সেটাই চাইতাম। আমার পরিবারের জন্য দোয়া করবেন। শুধু আমরা 4 জন না, আমাদের পরিবারে কিন্তু আরো সদস্য আছে, সবাইকে নিয়েই কিন্তু আমরা ভালো থাকতে চাই। তুমি কিছু বলো নাকি? সবাই বলে তুমি চুপচাপ থাকো, তুমি চুপচাপ কেন? থাকাই ভালো। যারা চুপ থাকে তারা কি বেশি চালাক নাকি বলেন তো? ওলে মাম্মা মাম্মা থাকবে না এখানে। কেকের যে ইগুলো আছে ভাব দেখে নাও। তুই খাও কিছু না? টাকাই বাবু। তো আমরা রাতের বেলা কেন এসেছি জানেন? কারণ হচ্ছে দিনে মিশারের উপর ডিউটি ছিল, সারাদিন ডিউটি করে সন্ধ্যায় বাসায় ফিরছে। আর আজকের দিনটা যেহেতু আজকেই পালন করতে হবে এর জন্য রাতেই চলে এসেছি। রাত বলতে এখন বাজে 7:30 কি 8টা না? আমার মেয়ে মনের সুখে ঘুরতেছে, একদম মনের সুখে, একটু ভয় নাই যে এখন রাত আশেপাশে মানুষ নাই, কোনো ওর ভয় নাই। মানে ও বাসায় থাকতে চায় না, ও এই যেরকম পার্টি ঘুরতে চায়। আচ্ছা সবাইকে দিয়ে দাও, এখানে অনেক লোক আছে, কাজ করতেছে। মাম্মাই তো কেক খাইলো না, খেয়েছো? দিয়ে আসো, দিয়ে আসো। বরাবর এই শোনো শোনো শোনো। কত গিফট দিছি। আমাকে বলবে দিবা না? এ বলেন তো অ্যানিভার্সারি উপলক্ষে আমাকে উপহার দেওয়া উচিত না ওনার? কবে কিনে দিবা? আজকে না অন্যদিন? না কেন না? এটা কি আমি স্মৃতি হিসাবে রাখবো না যে 1 বছর এই গিফট দিছে, 2 বছর এই গিফট দিছে, 3 বছর এই গিফট দিছে? 12 অ্যানিভার্সারি, তোমার 12টা গিফট দেওয়া দরকার আমাকে। এই ঝগড়া করতেছে। আমি যে তোমার 2টা গিফট দিলাম, তুমি আমার কয়টা গিফট দিছো? আমার গিফট চাই, গিফট চাই, গিফট ছাড়া কোনো